এই ফ্রুটস হেলথের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। ফ্রুটসটার নাম হচ্ছে অ্যাপ্রিকট। মশলা কষাইয়ে নিচ্ছি। এই যে দেশি চিকেন, মানে হার্ড চিকেন রান্না করব আমার জন্য, আর হাজব্যান্ডের জন্য করলাম চিংড়ি মাছ ভুনা। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ওয়েদার আজকে ক্লাউডি, সকালে একটু বৃষ্টি হয়েছে, এখন স্টপ হয়ে গেছে। সারাদিন নাকি সানি হবে। বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে ঘাসের জন্য। তারপরে আমরা তো এখন সবাই গার্ডেন করছি, গার্ডেনের জন্য অনেক ভালো। সূর্য দেখা যাচ্ছে, তো কিছুক্ষণের মধ্যেই সানি হয়ে যাবে আর সারাদিন সানি থাকবে। অনেক গরম পড়ছিল, তো বৃষ্টি হওয়াতে পারফেক্ট হয়েছে, একটু কুল ডাউন হয়েছে। কালকে আমাদের এখানে স্পেশাল হলিডে। বৃষ্টি হওয়াতে গার্ডেনে পানি দিতে হলো না সকালবেলা, বিকালে দিব। আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো কাজ শেষ করলাম, এখন বাসায় যাব। বাসায় যাওয়ার আগে দেখেন কতগুলা অ্যাপ্রিকট কিনছি, অনেকগুলো অ্যাপ্রিকট, এখানে 3-4 কেজি হবে। আই লাভ দিস। আজকে প্রচণ্ড গরম, 28 ডিগ্রি। 28 ডিগ্রি আমাদের জন্য অনেক বেশি গরম। বাইরে দাঁড়ায় আছি, ব্রিদিং নিতে পারতেছি না। তো যাই হোক, আমি এখন চলে যাব বাসায়, জাস্ট ওয়েট করতেছি গাড়ির জন্য। এই যে দেখেন পুরা বড়ইয়ের মতো দেখতে, আর কালারটা খুবই সুন্দর, ভিতরে বিচি আছে। এই ফ্রুটস হেলথের জন্য খুবই ভালো, হার্টের জন্য ভালো, স্কিনের জন্য ভালো। ফ্রুটসটার নাম হচ্ছে অ্যাপ্রিকট। ভেরি নাইস ওয়েদার, এত সুন্দর কি বলবো। একটু আগে 22 ডিগ্রিজ ছিল, এখন আবার 32 ডিগ্রিজ হয়ে গেছে। অনেক গরম, গরমটা ফিল করা যাচ্ছে। তো বাসায় এসে আমি এই প্লাস্টিকের ব্যাগের থেকে অ্যাপ্রিকটগুলা বলে নিয়ে নিলাম। ছড়ায় রাখলে ভালো থাকবে, প্লাস্টিকের ব্যাগে থাকলে অনেক সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি একটা বড় ছড়ানো বলের মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে বাতাসে ফ্রুটসগুলো ভালো থাকবে। খুবই সুন্দর, দেখতেই ভালো লাগে। খাবো কি, আমার দেখলেই মনটা জুড়ায় যায়। দেখেন সাইজগুলা বড়ইয়ের মতো, আমাদের দেশে কুল বড়ই আছে না, ওরকম সাইজের। আমি একটা খেয়েছি, এই যে দেখেন বিচি। তো এরকম ছোট ছোট সাইজের বিচি হয়, খুবই মিটি আর সুইট জুসি। তো আমি কাজের থেকে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে কিছুক্ষণ বসেছিলাম। এখন মাথাটা কেমন যেন ভারী ভারী লাগতেছে, হালকা একটু ব্যথা, কারণ গরম অনেক। সেই জন্য একটু চা বানালাম, এই চাটা খাবো। চা খেতে খেতে রান্না করব। যদিও তেমন একটা বাজে না, এখনও দুপুর, বাট আমি রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ আমার কাছে খুব হেডেক লাগে রান্না থাকলে, মনে হয় যেন কখন শেষ করব। তো এখন যদি রান্নাগুলো শেষ করে ফেলতে পারি, তাহলে বাকি দিনটা আমি ফ্রি থাকব। তো এই যে এখানে চিংড়ি ভুনা করব, আলু সিদ্ধ বসাইছি, আলু ভর্তা করব। আর আলু ভর্তাতে আমি এই পেঁয়াজটা ইউজ করব, সেই জন্য একটু হালকাভাবে তেলে নিচ্ছি, লবণ আর তেলের মধ্যে। তো রান্না বান্না শুরু করছি, চিকেন ভিজাইছি, চিংড়ি মাছ ভিজাইছি, ওগুলা ঠিক করে নিতে হবে, এই আর কি। তো চাটা খাই, চাটা আমার জন্য খুব ভালো হবে এখন, কারণ মাথাটা কেমন যেন হালকা ব্যথা করতেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আমি শুধু পানিটা শুকাবার জন্য ওয়েট করতেছি।
আর চিংড়ি ভুনার জন্য পেঁয়াজ নরম করছি, তারপর যা যা মশলা দেওয়ার দিব। তো এই যে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অনেকক্ষণ মশলা কষাই নিয়েছি, কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে চিংড়ি মাছের ভুনা তত ভালো হয়। তো আমি প্রায় 5 মিনিটের মতো মশলা কষাই নিয়েছি। এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো সামান্য একটু পানি দিব ভালো করে মাছটা সিদ্ধ হওয়ার জন্য, বেশি দিব না, গরম পানি দিচ্ছি। এখন আমি লো হিটে রেখে দিব। এইবারের শুকনা মরিচের পাউডার কালারটা বেশি ভালো না, লাল টুকটুকে না, লাল টুকটুকে হলে তরকারির কালার সুন্দর হয়। মাছগুলা কিন্তু সেই বড়, দেখেন কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। আমি আরেকটু পানি অ্যাড করব, কারণ মাছগুলা বিগ সাইজের, এগুলা ভালো করে সিদ্ধ না হলে খাওয়া যাবে না। এখন আমি লবণটা চেক করব, তারপর ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। লবণ ঠিক আছে। এখন আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিই 5 মিনিট। দ্যাটস ইট। চিংড়ি মাছ ভুনা হয়ে গেল। এইখানে আলু সিদ্ধ করে রাখছি, আলু ভর্তা করব, আর চিকেন রান্না করব, ভাত রান্না করব। তো সব কিছু 1 বাই 1 করতেছি। রাশ নাই, আমার অনেক সময় আছে। তো আমার রান্না বান্না এখনো শেষ হয় নাই, চলতেছে। এই আইটেমের পরে ভাত রান্না করব, তারপরে শেষ। এখানে চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, গরম গরম, এই যে দেখা যাচ্ছে ধোয়া উঠতেছে। আলু সিদ্ধ করে রেখে দিচ্ছি, আলু ভর্তা করব। আর এখানে চিকেন রান্না করব, মশলা কষায় নিচ্ছি। এই যে দেশি চিকেন, মানে হার্ড চিকেন রান্না করব আমার জন্য, আর হাজব্যান্ডের জন্য করলাম চিংড়ি মাছ ভুনা, কারণ ও এই চিকেন খায় না, সেই জন্য আলাদাভাবে 2টা তরকারি রান্না করতে হচ্ছে। একটা হচ্ছে হার্ড চিকেন আমার জন্য, আর চিংড়ি মাছ ভুনা হাজব্যান্ডের জন্য। আলু ভর্তা সবাই খাবে, ওটাতে কোনো প্রবলেম নেই। তো ফাইনালি আমার রান্নাবান্না ডান। কি রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে শেয়ার করার আগে একটা কথা বলে নেই, রান্না বান্না কিন্তু মেয়েদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটা শুধুমাত্র মেয়েরাই বুঝবে। তো রান্না করার সময় খুবই একটা ঝামেলার মধ্যে থাকতে হয় মেয়েদেরকে, কিন্তু রান্নাটা যখন কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফেলছি, এমন একটা অনুভূতি হয়, মানে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার রান্নার পর আমি একদম রিলিফ হয়ে যাই। এটা আমি মনে করি সব মেয়েদেরই এমন হয়। তো কি রান্না করলাম একটু শেয়ার করি। এই যে দেখেন, ভাত, গরম গরম ভাত, তারপরে এটা হচ্ছে স্পেশাল চিকেন কারি আলু দিয়ে, এখানে হচ্ছে চিংড়ি মাছের ভুনা, আর আলু ভর্তা। এই হচ্ছে আমার আজকের রান্না বান্না। 4টা আইটেম করলাম, মানে একটা ভাত আর 3টা তরকারি। এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। তো আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো প্রায় 2 ঘন্টার মতো লাগছে এই রান্নাগুলো কমপ্লিট করতে। তো দ্যাটস ইট, আজকের মতো আমার রান্না এখানেই শেষ। কিচেনে আমার আর কোনো কাজ নাই, যা ধোয়ার ছিল সব ধুয়ে ফেলছি। গরম, যদিও এসি চলতেছে, বাট প্রচণ্ড গরম আজকে। তো চুলা অফ করে দিয়েছি, লাইটটাও অফ করে দেই।
আপনাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি, তাহলে বুঝবেন। এই যে দরজাটা খুললাম, এই যে দরজাটা খুলে ভিতর থেকে বাইরে আসলাম, ঠিক আছে? বাট এত গরম, ও মাই গড! এই সামারে আজকে প্রথম এত গরম পড়ছে। ও মাই গড, আমার শরীর আগুনের মতো জ্বলতেছে। ইনশাল্লাহ সন্ধ্যার পরে গাছে পানি দিব। আই হোপ এই গরমে গাছগুলো একটু বড় হয় তাড়াতাড়ি। প্রচণ্ড গরম, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো বেশিক্ষণ আর ব্যাকইয়ার্ডে থাকা যাবে না। যদিও আমি সামার অনেক পছন্দ করি, গরম খুবই পছন্দ করি, কারণ আমাদের জন্ম হয়েছে গরমের দেশে। ঠান্ডার দেশে আমরা থাকি বাধ্য হয়ে, এই আর কি। তো যাই হোক, আমি এখন ভিতরে চলে যাচ্ছি, এসির নিচে থাকতে হবে। এই গরমে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।